এই ছাদ বাগানটিকে চিনতে পারছেন? বাগান বিলাসের এই ছাদ বাগানে গরমকালে আগেও এসেছি এবং তখনও ভিডিও ছাড়া হয়েছিল। আবারও চলে এসেছি এই বর্ষাকালের মাঝে এই বাগান বিলাসের সুন্দর ছাদ বাগানটিতে। তবে এবারে অনেক পরিবর্তন, গাছের সাইজ যেমন দ্বিগুণ হয়ে গেছে, গাছের শেপগুলো হয়ে গেছে কিন্তু অসাধারণ। চলে এসেছি শ্রীরামপুরের বুকে জয়ন্ত বিশ্বাসের ছাদ বাগানে। বনলতায় আপনাদের স্বাগত। আজ জয়ন্তর সঙ্গে কথা হবে কিভাবে এই বর্ষাকালে গাছের পরিচর্যা হচ্ছে আর কিভাবে এত সুন্দর শেপ দিচ্ছে জয়ন্ত। চলুন জয়ন্তর সঙ্গে এবার একটু কথা বলে নেওয়া যাক। জয়ন্ত, তোমার ছাদ বাগানে এর আগেও কিছুদিন আগে ভিডিও করেছি, তো এখন আবার এসছি, আবার বনলতায় তোমায় স্বাগত। ধন্যবাদ। কতগুলো আইডি হলো? গুনিনি, তাও 200-র কাছাকাছি হবে। 200-র কাছাকাছি না 200 বেশি? 200টা তো আমি দেখতে পাচ্ছি। গুনিনি, কিছু গাছ প্রবলেমে ভুগছে, এখন হয়তো মরে যেতেও পারে। যাই হোক, তো আগে যখন এসেছিলাম গাছ যে অবস্থায় ছিল, এখন গাছের শেপ দেখছি পুরোপুরি পাল্টে গেছে। কি করলে এমন? কি করলাম বলতে, ফুল নিয়েছিলাম শীতের সময়, তারপর ওই এপ্রিলের শেষের দিক অব্দি আমি ফুল নিয়েছি। তারপর থেকে একদিনে তো সম্ভব না সবকিছু, আস্তে আস্তে কাটা শুরু করেছি, কেটে কেটে প্রুন করেছি, একটু রিপোর্ট করেছি, করে এই অবস্থা চলে এসেছে। আচ্ছা, এখন তো বর্ষা পুরো দমে চলে এসছে প্রায়, তা বাগান বিলাসের জন্য বর্ষাটাই কি সবচেয়ে সেনসিটিভ সময় নাকি? হ্যাঁ, একদমই তাই। কি করতে হবে এই বর্ষায়? বর্ষায় ফার্স্ট কথা হচ্ছে আপনাকে সেট করতেই হবে। সেট করতেই হবে। সেট করতেই হবে। কি কি সমস্যা দেখা দিচ্ছে মেইনলি? ডাইব্যাক আসছে, এবার মাটি বেশিরভাগ টাইম ভিজে থাকলে না খুব প্রবলেম চলে আসছে। অবশ্যই সেটা একটা সমস্যা, খুব প্রবলেম। তো একে একে জানবো যে প্রথমে আমরা যেমন জানবো রুটটাকে কিভাবে ঠিক রাখবো, তারপর স্টেমটাকে কিভাবে ঠিক রাখবো, আর তারপর পাতার কথা হবে নাকি? এভাবেই আস্তে আস্তে আমরা জানবো। একটু ভিউয়ার্সদের গাইড করে দিও। মাটি রেডি করার সময় যদি একটু বালি বেশি দেওয়া হয়, আমারটা থেকে বালি কম আছে, দেখুন একবার। একটু এই যে একটু সেটা মাটি বেশি আছে বলে মাটিটা ভিজে হয়ে আছে। যদি একটু বালি দেওয়া যায় বেশি করে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি জলটা ড্রেন আউট হয়ে যাবে, গাছও সুস্থ থাকবে। আচ্ছা, আরো একটু বালি ভাগটা বেশি দেওয়া দরকার হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বর্ষায় এসে মনে পড়ছে। এখন মনে পড়ছে। তার সত্ত্বেও এরকম শেপ পারফরম্যান্স এরকম? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর একটু ভালো করা উচিত ছিল। আচ্ছা, ক্লোরোসিস আসছে কিছু কিছু, এই দেখুন ব্রিজা রেড। ক্লোরোসিস আসছে, ক্লোরোসিস চলে আসছে। আচ্ছা, এবার শুরু করা যাক শিকড় কিভাবে ভালো রাখবো সেই নিয়ে। শিকড় কিভাবে ভালো রাখছো বলো। শিকড় এই আমি মেনলি বর্ষাকালটা বলছি। বর্ষাকালের কথাই হচ্ছে। বর্ষাকালে যতটা মাটি শুকনো রাখে তত ভালো। মাটি ভিজে থাকলেই রুটের প্রবলেম চলে আসছে। এরকম শুকনো থাকতে হবে বেশিরভাগ হয়েছে। এগুলো যারা শুকনো আছে, পুরো শুকনো, এগুলো মোটামুটি শুকনো, যতটা শুকনো রাখা যায়, তাই তো? আর বৃষ্টির জল পাচ্ছে গাছগুলো? হ্যাঁ, পুরো ওপেন আছে। এখন সেট করবো, একটা সেট করবে, তাই তো? সেট করবো। আর কি করতে হবে শিকড়ের জন্য? একটু মাঝে মাঝে যদি মাটি শুকনো, তাহলে একটু হিউমিক অ্যাসিড দিয়ে যেতে পারে। হিউমিক অ্যাসিড, একটু মাইক্রোরাইজার দিতে পারে। মাইক্রোরাইজার, হ্যাঁ, মাটিতে মাইক্রোরাইজার দিলে খুব ভালো হয়। র্যালি গোল্ড সামান্য একটু দিলে ভালো। র্যালি গোল্ড ব্যবহার করা হয়, ভালো কাজ করে। তো এবার বলো, পাতা এই সময় কি স্প্রে করছো? পাতাকে ভালো রাখতে গেলে বর্ষাকালে তো অনেক কিছু স্প্রে করতে হয়। কি কি স্প্রে করছো, কিভাবে করছো? বর্ষার শুরুতেই ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, ব্লাইটক্স দিয়েছিলাম। যদি বৃষ্টি হয়, তার জন্য একটা স্টিকার মিক্স করে দিয়েছিলাম। স্টিকার মিক্স করতে হবে, দিলে মানে আপনার 2 ঘন্টা পর বৃষ্টি আসলো না, ওটা ধরে রাখে যায় না। হ্যাঁ, তা ওই দিয়েছিলাম। আর প্রায় তার 15 দিন পর আবার ব্লাইটক্স দিয়েছিলাম। সাফটা বর্ষাকালটা আমার মনে হয় তার থেকে ব্লাইটক্স অনেক বেশি ভালো। ব্লাইটক্স অনেক বেটার, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আর সিস্টেমিক কিছু দেয়া হয়? সিস্টেম না, সেইভাবে ইউজ করিনি। হ্যাঁ, আর এই বর্ষার সময় তো একটা বড় প্রবলেম ক্লোরোসিস নিয়ে হয় নাকি? এই যে প্রচুর হয়। আমার সামনেই রয়েছে, তাই তো? চিয়াংমাইয়ের গাছ আছে। চিয়াংমাই মাটি একটু ভিজে থেকে পাতাগুলো ক্লোরোসিস এসে গেছে। ক্লোরোসিস হচ্ছে, এই যে। হ্যাঁ, বৃষ্টির জল একটু বেশি পেলে ক্লোরোসিস হয় পাতাগুলো। এতটা ভয় নেই, একটু ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিলেই ঠিক হয়ে যাবে। তবে কি জলটা কম দিতে হবে একদম। কোন মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছ? আমি বায়োটেক্স দিয়েছি মাঝে একবার। বায়োটেক্স, আচ্ছা। আর নতুন একটা রেক্সোলিন সিএক্স কে কিনেছি, ওটা ইউজ করিনি এখন অবধি, ওটা করবো। আচ্ছা, কারণ কিছু গাছ দেখলাম অনেকদিন ধরেই ক্লোরোসিসে ভুগছে, ছাড়ছে না, সেই জন্য একটু ভালোটাই নিলাম। এই সময় ইপসম সল্ট অতটা কাজ করে না নাকি? এপসম সল্ট আমি ইউজ করি না, জানি না কে কিভাবে ইউজ করে। আমি ইউজ করিনি এপসম সল্ট। আমি গরমের সময় করেছিলাম, বর্ষাকালে করিনি।
আর এই সময় মাটিতে কিছু খাবার দিচ্ছ না, তাই তো? না না, মাটিতে খাবার দিনই, একটু মাঝে মাঝে এনপিকে দিলে উপর গাছে পাতা স্প্রে করি। পাতা স্প্রে, হ্যাঁ। আচ্ছা, এই যে গাছটা দেখছি এর কাণ্ডটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা জায়গায় চলে গেছে। যাকগে, কাণ্ড ভালো রাখতে এই সময় কি করছো? গাছের কাণ্ড ভালো রাখতে অনেকে কি করে, ব্লাইটক্স এর একটা মিক্স তৈরি করে পুরো লাগিয়ে দেয়, কিন্তু আমার তো এতগুলো গাছকে আমার এমনি সম্ভব হয়নি আমার দ্বারা, সম্ভব হয়নি, এত গাছকে সম্ভব নয় আমার দ্বারা একা হাতে, তাই আমি ওকে কিছুই করিনি। তো ওটা করলে ভালো। আচ্ছা, অনেক সময় শেকড়ের উপরের অংশ অর্থাৎ এই কাণ্ড অংশটা অনেক সময় শুকিয়ে যায়, তো বা অনেক সময় পচে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়, সেই সময় কি করতে হয়? সেই সময় কি হয়, যদি একটু খুঁটে দেখতে হবে, ডাউট থাকে খুঁটে দেখবেন। অলরেডি খুঁটে রেখেছো? একটুখানি খুঁটেছিলাম, সবুজ অংশ বেরিয়ে গেছে, তাহলে ভালো আছে, ভালো আছে। যদি শুকনো লাগে তখন আপনাকে কি করতে হবে, শুকনোটাকে মানে ধারালো কিছু দিয়ে কেটে কেটে যতক্ষণ সবুজ অংশ বের হচ্ছে ততক্ষণ আপনাকে বের করতে হবে। সবুজ অংশ বের করে ওটাকে পুরো ব্লাইটক্স বা কোনো ভালো ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে সেটাকে শেডে রাখতে হবে। শেডে রাখতে হবে, অবশ্যই শেডে রাখতে হবে। আচ্ছা, ওই জায়গাতে কি মাটি দিয়ে দেওয়া দরকার? না, মাটি হ্যাঁ এবার করতে পারেন, তবে গ্লাস সিস্টেম করতে হবে, গ্লাস দিয়ে মুড়িয়ে বা বোতল দিয়ে কেটে ভিতরে মাটি দিয়ে রাখা যেতে পারে। হ্যাঁ, রাখা যাবে। দেখো এটা যেরকম গোড়ার ব্যাপারটা বলছিলাম, এটা যেরকম এখানটা মোটা, কিন্তু এখানটা শুকিয়ে শুকিয়ে সরু হয়ে গেছে। তাহলে এটা আমার আগেই করা উচিত ছিল, আমি করিনি এখনো অবধি। এটাকে গ্লাস বা বোতল দিয়ে ঘুরিয়ে এখানটা করে বেঁধে দিলে না, এখানে হালকা চেঁচে দিয়ে যদি রুট হরমোন দিয়ে দিতাম তাহলে এটা পুরো রুট চলে আসতো। আচ্ছা, এটাকে গ্লাস সিস্টেম করো এরকম ভাবে করতে হবে, এটা করা হয়, এটা করব। হ্যাঁ, এটা হালকা একটু শুকনো আছে। এই সমস্যাগুলো কিসের জন্য মেইনলি হয়? এটা আমার ঠিক জানা নেই, তবুও আমার মনে হয় জল কম বেশির জন্য হতে পারে। অনেক সময় পোকার আক্রমণও হতে পারে বলে মনে হয় কি? পোকা মেইনলি পাতায় আক্রমণ করে, গোড়ায় সেভাবে করে না, তাই তো? আচ্ছা, এটা জলেরই প্রবলেম হতে পারে। ভিডিও শুরুতেই বলা হয়েছে যে আগে যখন এসেছিলাম বাগানে গরমের শুরুতে একদম, তখন গাছের যা অবস্থা ছিল এখন তার থেকে অনেক অনেক পরিবর্তন এসেছে। জয়ন্ত, কি এমন করছো ঠিক করে বলো, তুমি কিছু একটা তো লুকোচ্ছো, কি এমন? মানে সিক্রেট কিছুই নেই। আমি কি করেছিলাম, ফুল তো আমি নিয়েছি, ঠিক আছে, ফুল মোটামুটি এপ্রিলের শেষ অবধি ফুল নিয়েছি। এপ্রিলের শেষ পর্যন্ত আমি যখন এসেছিলাম ফুল ছিল বেশ কিছু। হ্যাঁ, তখনও ফুল ছিল। তারপর আমি কি করেছি, একটু হার্ড প্রুন করেছিলাম। হার্ডপ্রুনের ভিডিও করে গেছি আমি। হ্যাঁ, হার্ড প্রুন করার পর যখন একটু পাতা ছাড়লো নতুন নতুন, তখন একটু পিঞ্চিং করেছি, যেগুলো পিঞ্চিং করা বাকি, যে পিঞ্চিং করে দিলে কোনো চাপ নেই। এগুলো তো ফাঙ্গিসাইড না লাগালেও চলবে, কিন্তু যখন একটু মোটা গুলো যেমন এইগুলো কাটলে তখন ফাঙ্গিসাইড লাগালে ভালো হয়, এই মোটা ডালগুলো, এইগুলোতে। হ্যাঁ, কিন্তু এইগুলো পিঞ্চিং করলে কোনো চাপ নেই এগুলোতে। ওয়েদারটা একটু ভালো হলে খুব ভালো হয়। ওয়েদার দেখে পিঞ্চিং করলে ভালো, কারণ যদি সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে যায় তাহলে বড়াগুলো পুড়ে যায়। বলছো মোটা যা ডাল কাটলে তখনই একমাত্র ফাঙ্গিসাইড, তাছাড়া পিঞ্চিং এর সেরকম দরকার নেই। শুধু ডগাগুলো কাটলে কোনো অসুবিধা হয় না, শুধু ওয়েদারটা দেখতে হবে, তাই তো? একটু একদম বৃষ্টির মাঝে না করাই ভালো, নাকি? না করাই ভালো। ভিডিও প্রথমেই যে কথাটা তুমি বলছিলে যে শেড মাস্ট, সেটা কি সব গাছই রাখতে হবে না কিছু কিছু? ছোট গাছ তো রাখতেই হবে। ছোট গাছ মানে কত ছোট? অবশ্যই যেগুলো কিনে আনছি সেগুলো তো রাখতেই হবে। বছরের কমের গাছ আমার মনে হয় রাখা বেশি ভালো। যে কোনো গাছ সেনসিটিভ হোক না হোক রাখতেই হবে। আর কতটা বড় হয়ে গেলে মোটামুটি আমরা হার্ডি গাছ হয় যেগুলো না রাখলেও চলে, যেরকম এটা হচ্ছে চিত্রা গোল্ড আছে। চিত্রা গোল্ড, এই চিত্রা গোল্ড আছে এখানে, একদম দেখা যায় এটাকে, চিত্রা গোল্ড, চিত্রা গোল্ড, চিত্রা গোল্ড আছে এখানে, আছে চিত্রা ক্রিম। এগুলো কোনো ক্ষতি সেটা ভেবে হয় না, হালকা পাতা পুড়তে পারে কিন্তু তাতে কোনো প্রবলেম আসে না, প্রবলেম আসছে না। এগুলোকে ওপেন রাখা যায়। তাহলে যেগুলো সেনসিটিভ আর যেগুলো একদম ছোট সেগুলোকে শেডে অবশ্যই বর্ষাকালটায় রাখতে হবে, তাই তো? যেরকম আমার একটা গাছ আছে বাটার কাপ, এটা প্রায় এর বয়স 1 বছরের বেশি। 1 বছরের বেশি না ডাইব্যাক এসে গেছে, এই কেটে দিয়েছিলাম। হ্যাঁ, ডাইব্যাক এসে গেছে। বাটার কাপের ভালো মতো শেপ ছিল এটা, বাটার কাপের মতো গাছেও ডাইব্যাক। হ্যাঁ, খুব ভালো শেপ ছিল গাছে, ডাইব্যাক এসে গেছিল। গাছ কি গ্রাফটিং বা মাল্টি গ্রাফটিং এইসব করার কতটা আদর্শ সময়? এখনই সবথেকে ভালো সময় বর্ষাকালটা, পুরোটা বর্ষাকালটা। সাকসেস রেট অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, কারণ সারা বছর অনেকবার চেষ্টা করে সাকসেস রেটটা অনেকটা কম, 10টা করলে হয়তো 7টা 8টা 6টা হয়। কারণ আমি গরমের সময় গ্রাফটিং করেছিলাম, আমার অনেক মরে গেছে।
মানে হয়েও মরে গেল, হয়ে মরে যায়। এবার যারা নতুন বাগানি তাদের কাছে আমি বলবো এটা সব থেকে ভালো সময় গ্রাফটিং করার, এই বর্ষাকালটা। হ্যাঁ যদি এটা খুব, আমি বলছি যারা মোটামুটি নাও করতে পারে তাদের কাছে হয়ে যাবে, 10টা 2টো হলেও হবে। তোমার আমি গ্রাফটিং দেখেছি, অত পরিমাণে তুমি গ্রাফটিং করো, যদিও সেটা এখানে নয়, এখানে বড় গাছই দেখতে এখানে পাচ্ছি। কিছু নেই, সব বড় গাছ আছে, এখান থেকে সাইন নিয়ে গিয়ে আমি বাইরে গ্রাফটিং করি। সেই গ্রাফটিং এর নতুন গ্রাফটিং এবং ম্যাচিওর গাছ তুমি বিক্রিও করো, সে ব্যাপারে কিছু বলো। আমি আগেই বললাম যে আমার এখানে কিছুই নেই গ্রাফটিং দেখানোর মতন, বাড়িতে সব আছে, এখান থেকে সব বড়গুলো এখানেই আছে, এখান থেকে কেটে নিয়ে যাই, আর কিছু সেল করি নিজে তৈরি করে। আচ্ছা, যারা কিনতে চাইবে তারা কোথায় যোগাযোগ করবে, কিভাবে? ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দাও। 7003427548। আর আসতে হবে শেওড়াফুলি, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট শেওড়াফুলিতে আসতে হবে। ফোন করলে আমি বলে দেবো কোথায় আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এরপর একবারে আসবো পরিচর্যার অনেক কথা, গরমকাল থেকে হচ্ছে, আজ বর্ষাকালে আবার এসেছি তোমার বাগানে, এরপর আসবো একবারে ফুলের সময়, আবার দেখা হবে পুজোর 20 দিন পর। ফুল তাহলে পুজোর পর থেকেই স্টার্ট হয়ে যাবে, তাই তো? সেই একটু জুন অব্দি এবারে ফুল হয়েছে, আমার এখনো ফুল হয়েছে কিছু গাছ, আমি তো কেটে দিয়েছি বলে। হ্যাঁ, এই সময় ফুল না নেওয়াই ভালো। হ্যাঁ, এখন গ্রোথের সময় আমি মেইনলি গ্রোথের দিকে ফোকাস রেখেছি। গরমকালে পরিচর্যার কথা আগে হয়েছে, এখন বর্ষাকালে কি করব সেই নিয়ে অনেক কথা তুমি বললে, ধন্যবাদ তোমাকে। আবার দেখা হবে আশা করছি, যখন ফুল হবে তখন আসা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি পুজোর 20 দিন মতন পর আসলেই ভালো, আর পুজোর পর থেকে ফুল স্টার্ট চালু হয়ে যায়, ঠিক আছে? তাহলে 20-25 দিন পর আসলে ভালো হয়, আবার ফুলটা দেখা যায় ভালো। আবার দেখা হবে বনলতায়, তোমায় অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কথা হলো জয়ন্তর সঙ্গে, ফুল ফুটবে যখন তখন আবারও এসে ভিডিও করব, কিন্তু বর্ষাকালে বাগান বিলাসের সবচেয়ে সমস্যার সময় ভালো বাগানিরা কি করছেন তাদের বাগানে, সেই নিয়েও ভিডিও করা দরকার বলে আমার মনে হয়। আপনাদের ছাদ বাগানে আপনারা যদি চান যে বনলতা গিয়ে ভিডিও বানাক, তাহলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আরও কিছু জানতে বা পরামর্শ দিতে চাইলেও কমেন্ট করুন, আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।